সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলহিজ্জার প্রথম দশকের সৎ আমল হচ্ছে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয়। 11 মাস ধরে মানুষ যে আমল করে, সে আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে জুলহিজ্জার প্রথম দশকের আমল। এই কথা শুনে সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যদি মানুষ আল্লাহর পথে জেহাদ করে তাহলেও কি সেই এবাদত এই 10 দিনের মতো হবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যদি মানুষ আল্লাহর পথে জেহাদ করে তবু সেই এবাদত এই জুলহিজ্জার প্রথম 10 দিনের মতো হবে না। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি হমালিহি, যে ব্যক্তি বাড়ি থেকে বের হলো নিজে তার অর্থ সম্পদ নিয়ে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশায়, তবে কোনো কিছু নিয়ে সে ফিরে আসলো না, সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, এমন ব্যক্তি এই জুলহিজ্জার শেষ দশকের মতো গ্রহণীয় হতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র বুখারী মুসলিমের হাদিসে বুঝতে পারছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জুলহিজ্জার প্রথম 10 দিনের কথা বলেছেন। তিনি বলেছেন যে জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত। আমরা এখানে বলতে চাচ্ছি যে আসলে এই 10 দিন উত্তম না রমজানের শেষ দশক উত্তম? সম্মানিত দিনী ভাই বোন, আমরা রমজানের শেষ দশক উত্তম বলতে পারি দুইটি কারণে। তার একটি হচ্ছে মূলত সেটি হচ্ছে রমজান মাস, আর দ্বিতীয় কারণ হচ্ছে সেই শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর। এই জন্যই রমজান মাসের শেষ দশক অতীব উত্তম ইবাদতের জন্য। তবে জুলহিজ্জার প্রথম 10 দিন কেন উত্তম, কিভাবে উত্তম, এবার আমরা বলতে পারি যে এই কারণে জুলহিজ্জার প্রথম 10 দিন উত্তম। এই জুলহিজ্জার প্রথম 10 দিনে মানুষের জন্য করণীয় হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে জুলহিজ্জা মাসে রয়েছে হজ। আর আপনারা জানেন গ্রহণীয় হজের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ামিন ওয়ালাদাত উম্মুহু, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে, সে যদি এই হজ সফরে কোনো অশ্লীল কথা, অপ্রয়োজনীয় কথা ও কর্মে লিপ্ত না হয়, তাহলে সে ফিরে আসবে সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে ফিরে আসবে। অত্র বুখারী মুসলিমে বোঝা যায় রমজানের অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত হজের ইবাদতের ফজিলত। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আরও বলেন যে তোমরা হজ এবং উমরা করো, নিশ্চয় হজ উমরাই মানুষের পাপ মিটে যায় এবং দারিদ্রতা দূর হয়ে যায়। তিনি আরও বলেন, মানুষের যদি হজ কবুল হয়ে যায় তাহলে তার বিনিময় হচ্ছে জান্নাত। কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর অন্য কিছু নয়। আমরা মনে করতে পারি যে জুলহিজ্জার প্রথম দশকের যে গুরুত্ব রয়েছে তার একটি বড় কারণ হচ্ছে হজ, আর একটি বড় কারণ হচ্ছে এই দিনে রয়েছে আরাফা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুদ দুআ ইয়াউমে আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ও খায়রু মা কুলতু ও নবিয়্যু কাবলি, সবচেয়ে উত্তম হচ্ছে যা আমি বলেছি এবং আমার পূর্বে নবীগণ বলেছেন। আর দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, তিনি এক অদ্বিতীয়, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বশক্তিময় তিনি। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র দোয়ার আমরা গুরুত্ব বুঝতে পারছি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনে পড়ার জন্য বলেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, জুলহিজ্জার প্রথম 10 দিনে আরও রয়েছে তাকবীর। জুলহিজ্জার প্রথম 10 দিনে আরও রয়েছে আপনার আরাফার দিনের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাওমু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতা আল্লাতী কাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বাদাহু। আমি মনে করি মানুষ যদি আরাফার দিনের একদিন সিয়াম পালন করে তাহলে তার আগে এবং পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলহিজ্জার প্রথম দশকের গুরুত্ব কেন উল্লেখ করেছেন। তিনি বলেছেন জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত। তিনি আরও বলেন, মা মিন ইয়াউমিন আকসারা আন ইউতিকাল্লাহু ফিহি আবদান মিনান নারে মিন ইয়াউমে আরাফা।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দিনের মধ্যে সবচেয়ে যে দিন আল্লাহ তাআলা মানুষকে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন সেই দিন হচ্ছে আরাফার দিন। আরাফার দিনের চেয়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আর কোনো দিন মানুষকে বেশি মুক্তি দেন না। সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন আরাফার দিন, আর সেই দিনটি রয়েছে জুলহিজ্জার প্রথম দশকের মধ্যেই। সম্মানিত দর্শক মণ্ডলী, এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুলহিজ্জার প্রথম 10 দিনে জিকির আজকার করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, উযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা আল্লাহকে ডাকো, স্মরণ করো এই জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনে। এই মর্মেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে তাকবীরের কথা বলেছেন। আমরা আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দেখতে পাই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, কানা ইবনে উমর ও আবু হুরায়রা ইখরুজানে ইলাল আসওয়াকে ফি আইয়ামিল আশারা ও ইউকাব্বিরু নাস বিতাকবীরিহিমা। আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যেতেন, আর এই 10 দিনে তারা তাকবীর পাঠ করতেন। সাথে সাথে জনগণ তাদের তাকবীরের সাথে তাকবীর বলতেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র হাদিসে বুঝতে পারছি যে সাহাবীগণ এই জুলহিজ্জার প্রথম দশকে তাকবীর পাঠ করতেন। আমরা তাকবীর পাঠ করব, কোন তাকবীর পাঠ করব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুলহিজ্জার মাসগুলিতে তাকবীর পাঠ করতেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে প্রমাণিত হয় যে জুলহিজ্জার প্রথম দশকে এই তাকবীরগুলি পাঠ করতে হবে। তাকবীর হিসেবে আমরা আরও একাধিক সহিহ হাদিসের মাধ্যমে অবগত হই, যে সেগুলি বলতে পারি আমরা এভাবে: সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে উত্তম কালিমা হচ্ছে 4টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কালিমা হচ্ছে 4টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। সাহাবীগণ বললেন, শত্রু কি উপস্থিত হয়ে গেছে? আপনি বাঁচার কথা বলছেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলছি, শত্রু থেকে নয়। জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা এই কালিমাগুলি পড়ো: সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তিনি বলেন, মানুষ যদি এই তাকবীরগুলি পাঠ করে তাহলে ইয়াতিনা ইয়াউমাল কিয়ামা, এই তাকবীরগুলি বিচারের মাঠে আসবে মুজান্নিবাতুন ও মুআক্কিবাতুন, সামনের দিক থেকে রক্ষক হিসাবে, পিছনের দিক থেকে রক্ষক হিসাবে। তিনি আরও বলেন, এগুলো হচ্ছে স্থায়ী শতামল। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে জুলহিজ্জা মাসের প্রথম দশকে করণীয় কি মর্মে বলছিলাম। আপনারা জুলহিজ্জা মাসের প্রথম দশকে প্রথমত আপনারা প্রাণপণে চেষ্টা করবেন নফল সালাত আদায় করার। তারপরে আপনারা এই জুলহিজ্জা মাসের প্রথম থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নিয়মিত সিয়াম পালনের চেষ্টা করবেন। সাথে সাথে এই 10 দিনে আপনারা ইস্তেগফার করবেন খুব বেশি বেশি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। এই ইস্তেগফারগুলি আপনারা করবেন। এছাড়াও জিকির হিসাবে আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি বলার চেষ্টা করবেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কালেমা 4টা বলার চেষ্টা করবেন। এছাড়াও বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহগুলি বিচারের মাঠে দাঁড়িপাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। তাসবিহগুলি মুখে অতীব হালকা, দাঁড়িপাল্লায় অতীব ভারী, আল্লাহর নিকটে অতীব প্রিয় মর্মে আমরা সকল দিনী ভাই বোনকে এইভাবে শেষ দশক মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে এই আমলগুলি করার জন্য বলেছেন, বিশেষভাবে আমল হিসাবে আমাদেরকে করতে হবে জিকির, আমল হিসাবে আমাদেরকে করতে হবে ইস্তেগফার, আমল হিসাবে আমাদেরকে সিয়াম পালন করতে হবে, আমল হিসেবে আমাদেরকে নফল সালাত আদায় করতে হবে, আমল হিসেবে আমাদেরকে এই প্রথম দশকে দান খায়রাত করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাদাবার রাব্বে। নিশ্চয় গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা লা তুতফিউ আন আহলিহা হারাল কবুরে। নিশ্চয় দান কবরবাসীর শাস্তিকে বন্ধ করে দেয়। আপনি আপনার বাপ মায়ের নামে দান করবেন, তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে, ইন্নামাল মুমিন ইয়াস্তাজিল্লু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি। নিশ্চয় মুমিন পুরুষ নারী তার দানের ছায়াতলে থাকবেন বিচারের মাঠে। সম্মানিত দর্শক মণ্ডলী, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, কুল্লু ইমরিইন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি। প্রত্যেকটা মানুষ বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে হাত্তা ইউজাবানান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচার করা না হচ্ছে। যার জন্য আমি আপনাদেরকে বলেছি, সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। সম্মানিত দর্শক মণ্ডলী, দানের মাধ্যমে মানুষের পাপ মিটে যায় যেভাবে পানির মাধ্যমে আগুন নিভে যায়।